এটা হচ্ছে তাকওয়া। দিস ইজ দ্য দ্য uppermost example of the taqwa. আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হৃদয়টি তাকওয়া দ্বারা পরিপূর্ণ। নিউ জেনারেশন যারা এখানে আছেন, আজকে দেখবেন নিজের বান্ধবীর সঙ্গে নিজের একটু গার্লফ্রেন্ড যারা তৈরি করে নিয়েছেন, মেসেঞ্জারে বিভিন্ন ভাবে হোয়াটসঅ্যাপ করেছেন, ঈদ মোবারক টিদ মোবারক। এখানেও আপনি দেখবেন যে আমি whether I will go with my girlfriend, whether I will go with my lover, it is an allowed in Islam or not? যে আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে, আমি আমার প্রেমিকার সঙ্গে, তার সঙ্গে আমি ঘুরতে যাচ্ছি, এটা কি আল্লাহর পক্ষ থেকে পারমিটেড? যদি আল্লাহর পক্ষ থেকে পারমিটেড হয় আমি যাব, আর যদি আল্লাহকে নিষেধ করে থাকে আমি পরিত্যাগ করব। এর নাম হচ্ছে তাকওয়া। على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। শুকরগুজার হচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন, যিনি বিগত একটি মাস রমাদানের সিয়াম সাধনার পরে শাওয়ালের প্রথম তারিখে পৃথিবীর সমস্ত ছোট বড় সমস্ত কর্মব্যস্ততাকে উপেক্ষা করে আগে ভাগে এই মহতি মাঠে এসে, ঈদগাহ মাঠে এসে দুটি কথা বলবার যোগ্যতা এবং শুনবার সময় এবং সুযোগ করে দিলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো বাক্যে আমরা তার প্রশংসায় আমাদের আওয়াজকে উঁচু করব। আমরা সবাই জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সে আখির জামানার নবী, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের জন্য সরদার করে এবং খাতেমুন নবী করে পাঠিয়েছেন। আমরা আমাদের হৃদয়ের সমস্ত ভালোবাসা, দরদ এবং আদর মেখে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করি। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসলে মুমিনের জীবনটাই হচ্ছে আজীব একটা জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনের জীবন আজীব একটা জীবন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে দান করেছেন। যে জীবনের ভিতরে মুমিন ব্যক্তি সুখে থাকুক এবং দুঃখে থাকুক, অভাবে থাকুক এবং সচ্ছলতায় থাকুক, অসচ্ছল অবস্থায় থাকুক, সে পীড়িত অবস্থায় থাকুক এবং সুস্থ অবস্থায় থাকুক, সে হাসপাতালের বেডে পড়ে কাতরাতে থাকুক, যখন মুমিন ব্যক্তিকে বলা হয় আপনি কেমন আছেন, প্রত্যেক অবস্থায় মুমিন ব্যক্তি একজনের প্রশংসা করে, তিনি কে? এজন্য প্রত্যেকটি অবস্থা, কারণ মুমিন ব্যক্তি জানে this earth is not the permanent of my life, এই জীবনটা আমার জন্য পার্মানেন্ট নয়। এই পৃথিবীতে আমি পার্মানেন্ট হিসেবে থাকার জন্য আসি না। এটা টেম্পোরারি একটা লাইফ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে দিয়েছেন। এই টেম্পোরারি লাইফের ভিতরে বাংলাদেশে এখন পুরুষদের এভারেজ বয়স হচ্ছে আমাদের ৭১ বছর, মহিলাদের বয়স হচ্ছে ৭২ বছর। মুমিন ব্যক্তি জানে আমি ৭১, ৭২ অথবা ৮০, ৮৫ অথবা ৯০ বছরের ভিতরে এই দুনিয়া থেকে আমি চলে যাব। সুতরাং যেহেতু দুনিয়ার ভিতরে প্রত্যেকটা প্রাণী হচ্ছে উপযোগী প্রাণী থাকার জন্য, একমাত্র মুমিন ব্যক্তি, একমাত্র মানুষের জন্য এই দুনিয়ার আবহাওয়া উপযোগী নয়। এই জন্য মানুষদেরকে অনেক কিছু করতে হয়, বাসা বানাতে হয়, শেল্টার করতে হয়, এভাবে হাসপাতাল করতে হয়, শিক্ষা প্রতিষ্ঠান করতে হয়, বাসা বেনে এভাবে গাছ-গাছালি কেটে কত রকমের আসবাবপত্র তৈরি করে মানুষেরা সুখ খোঁজে এই পৃথিবীতে। কিন্তু মানুষেরা জানে এই পৃথিবীতে আমরা আদি নিবাস নয়। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সৃষ্টি করেছিলেন। ওই জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ক্ষণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। এই জন্য মুমিন ব্যক্তি জানে দুনিয়াটা আমার জন্য চিরস্থায়ী নয়। এই জন্য মুমিন দুনিয়াতে যে কোনো অবস্থায় থাকুক না কেন একজনের প্রশংসা করে, তিনি কে? এই জন্য আমরা সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করে বলেন আলহামদুলিল্লাহ। ভাই, আপনারা রমাদানের আলোচনা তো শুনেছেন। বিগত রমাদান শুরু হওয়ার ২ মাস আগে থেকেই এটা আমাদের প্রিপারেশন শুরু হয়েছে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলেই এটা প্রিপারেশন শুরু করে দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইয়া আল্লাহ, please increase my good wealth in the month of Rajab and Sha'ban. আল্লাহ রজব এবং শাবান মাসে আমার শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে সব দিক থেকে আপনি আমাকে সুস্থতা দান করেন আল্লাহ, এবং রমাদান মাস পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দেন। এই জন্য রমাদান মাস আসার ২-১ মাস আগে থেকে আমরা রমাদান, তাকওয়া এগুলো আমরা অনেক বক্তব্য শুনি। আজকে আমি কিছু বিষয় আপনাদের সামনে শেয়ার করছি। মূলত আমি আপনাদের সামনে দাঁড়িয়ে
আপনারা আমাদের সামনে, আমার সামনে আপনারা বসে, মূলত আমি যে আমার আপাদমস্তক এটা আমার পরিচয় নয়। আপনি এখানে আমার সামনে বসে আছেন, আপনার আপাদমস্তক এটা আপনার পরিচয় নয়। আমার পরিচয় কোনটা? আমার পরিচয় হচ্ছে আমার ভিতরে যে জিনিসটা ধিক 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 করে, যে রূহটা আমাকে জাগিয়ে রেখেছে, যে রূহটা আমাকে বেঁচে রেখেছে, যে রূহটা আমার ভিতরে আছে বিধায় আমি দেখতে পারি, যে রূহটা আমার ভিতরে আছে বিধায় আমি কথা বলতে পারছি, যে রূহটা আমার ভিতরে আছে বলে আমি চিন্তা করতে পারি, যে রূহটা আছে বিধায় আমি চলতে পারি, যে রূহটা আছে বিধায় আমি চিন্তা করতে পারি, সংসার করতে পারি, আমার কত বিজনেস, আমার চাকরি বাকরি সব কিছু যে কাজের জন্য, যে বস্তুর জন্য আমি করতে পারি, সেটা হচ্ছে আমার রূহ। যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে যে রূহ আছে ততক্ষণ পর্যন্ত আমার পরিচয় আছে। যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে রূহ নেই, যখনই আমার ভিতর থেকে রূহটা বের হয়ে যাবে তখনই আমার নাম হয়ে যাবে লাশ। ঠিক কিনা বলেন? এই রূহ যতক্ষণ পর্যন্ত আছে, I declare myself, I consider myself that I am an imam of the ঈদগাহ মাঠ, ততক্ষণ পর্যন্ত আমি বলি যতক্ষণ পর্যন্ত আমার রূহ আছে। এই ঈদের মাঠের আমি ইমাম, অমুক জায়গায় আমি চাকরি করি, আমি অমুকের পিতা, আমি অমুকের সন্তান, আমি অমুক দল করি, আমি অমুক কিছু করি, আমার দল ক্ষমতায়, তার দল ক্ষমতায় নাই, আমার এখন সবকিছু, যত কিছু দুনিয়ায় আছে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিবাহ শাদী, পরিবার পরিজন, সমাজ, রাষ্ট্র, আমাদের পৃথিবীতে যত কিছু আমরা করি না কেন, যতক্ষণ পর্যন্ত রূহ আমার ভিতরে আছে ততক্ষণ পর্যন্ত সমস্ত কাজগুলো আমার ভিতরে চালু আছে। যখন এই রূহ নামক জিনিসটি আমার ভিতর থেকে বের হয়ে যাবে তখন আমার নাম ধরে কেউ ডাকবে না, সবাই বলবে লাশ। ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসটা দিয়েছেন মানুষের এই রূহটাকে যারা মানুষ ঠিক করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটি, এই শব্দগুচ্ছটি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 89 বার আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। 89 times Allah repeated this, ya ayyuhalladhina amanu। এই শব্দটি, এই শব্দগুচ্ছটি আল্লাহ রাব্বুল আলামিন 89 বার ব্যবহার করে দুনিয়াতে যারা মুমিন, দুনিয়াতে যারা আল্লাহকে পাত্তা দিতে চায়, নিজের ব্যক্তিগত জীবনে যারা আল্লাহকে চায়, নিজের পারিবারিক জীবনে যারা আল্লাহকে চায়, নিজের সামাজিক জীবনে যারা আল্লাহকে চায়, নিজের রাষ্ট্রীয় জীবনে যারা আল্লাহকে চায়, নিজের অর্থনৈতিক জীবনে যারা আল্লাহকে চায়, নিজের ব্যবসায়িক জীবনে যারা আল্লাহকে চায়, সমস্ত জায়গায় যারা আল্লাহকে পাত্তা দিতে চায়, তাদেরকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কুরআনুল কারীমে 89 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, তোমরা যারা আমি আল্লাহ আমাকে পাত্তা দিতে চাও, তোমার পাত্তার জায়গায় আমি আল্লাহ থাকি, তোমার চেতনার জায়গায় আমি আল্লাহ থাকি, তোমার অনুভূতির জায়গায় আমি আল্লাহ থাকি। আমি আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসকে তোমাদের জন্য ফরজ করে দিলাম। 1 মাসের ট্রেনিং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিলাম, এমনিতেই দেই নাই, আমি আল্লাহ জানতে চাই লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের কার ভিতরে আমার ব্যাপারে সচেতনতা আসে? তোমার এই তাকওয়া, তোমার এই রমাদানের 1 মাস রোজার ভিতরে, 1 মাস রমাদানের রোজা সাধনা করার ভিতরে তোমার কাছে যদি আমার ব্যাপারে সচেতনতা আসে, তুমি যে কাজটি করতে যাবে ওই কাজের ব্যাপারে যদি তুমি আমি আল্লাহ আমাকে পাত্তা দিতে চাও, যদি তোমার পাত্তার জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন থাকি, আমি আল্লাহ ঘোষণা করলাম তোমাদেরকে আমি মুত্তাকি হিসাবে কবুল করে নিব। আর যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন একবার মুত্তাকি হিসাবে কাউকে কবুল করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ। দুনিয়ার মানুষ দেখো তো, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জান্নাত, এমন এক উপঢৌকন আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছি। ওই উপঢৌকন পাওয়ার জন্য, ওই জান্নাত পাওয়ার জন্য তোমরা পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করো, তোমরা পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, এই প্রতিযোগিতা হবে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা পাওয়ার দিকে।
তোমাদের প্রতিযোগিতা যদি আল্লাহর ক্ষমার পাওয়ার হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন জান্নাতের ঘোষণা দিলাম, এমন জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম, যে জান্নাতের দৈর্ঘ্য হবে কতটুকু আমি আল্লাহ তোমাদেরকে বললাম না, যে জান্নাতের দৈর্ঘ্যের ব্যাপারে আল্লাহ বললেন না, যে জান্নাতের দৈর্ঘ্যের ব্যাপারে আল্লাহ বললেন না, আল্লাহ বললেন যে জান্নাতের প্রস্থটা হবে ওই আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। এটা প্রশ্ন করবে, এরপর আলোচনা করব। এই যে আমরা মাঠটা সালাত আদায় করি, যে ঘরে আমরা বসবাস করি, যে মসজিদে আমরা সালাত আদায় করি, এই মসজিদের দৈর্ঘ্য বেশি বড় হয় না প্রস্থ বেশি বড় হয়? সবাইকে বলেন বাবা। আমাদের দৃষ্টিকোণ থেকে দৈর্ঘ্য বেশি বড় হয় না প্রস্থ বেশি বড় হয়? সবাই বলেন। দৈর্ঘ্য বেশি বড় হয় না? এই যে আমরা যে ফোনটা ব্যবহার করি, এই যে ফোনটা ব্যবহার করি, দেখবেন ফোনের এই থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে আমরা কি বলি? দৈর্ঘ্য বলি। এখান থেকে এই পর্যন্ত কি আমরা বলি? প্রস্থ বলি। দেখেন আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ যদি তোমরা তাকওয়াবান হতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে আমি ঘোষণা দিলাম, তাকওয়ার গুণ যদি তোমরা অর্জন করতে পারো, আমি আল্লাহ এমন জান্নাত তোমাদেরকে দেব, যে জান্নাতের প্রস্থ হবে কতটুকু, এই প্রস্থটা আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিলাম। সপ্তম আসমান থেকে শুরু হবে এই প্রস্থটা, জমিনে এসে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রস্থটাকে আল্লাহ ঠেকায় দিবেন। সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন যে আল্লাহ প্রস্থের ব্যাপারে বললেন, দৈর্ঘ্য হবে জান্নাতের কত? আল্লাহ রাব্বুল আলামিন দৈর্ঘ্য, জান্নাতের দৈর্ঘ্য কত হবে এটা আল্লাহ বলেন নাই। আইন র দত এর অর্থ হচ্ছে প্রস্থ। জান্নাতের প্রস্থের ব্যাপারে আল্লাহ বলেছেন যে সপ্তম আকাশ থেকে প্রস্থ শুরু হবে, জমিন পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন ঠেকায় দিব। তবে তোমাদের জন্য শর্ত হচ্ছে তোমাদেরকে মুত্তাকি হতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো মুত্তাকি হতে ইনশাআল্লাহ? মুত্তাকি হওয়ার জন্য শুধু একটা গুণ অর্জন করতে হবে, যে কাজটি আমার সামনে আসবে, whether it be the personal work, whether it be the family work, whether it be the social work, whether it be the statistic work, whether it be the business, whether it be the politics, whether it be any other work in the world, যদি কোনো কাজ আপনার সামনে আসে, আমার সামনে আসে, এই কাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আছে না নিষেধ আছে? যদি আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটি করতে বলে, তা আমি ওই কাজটি করব। যদি আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটি করার ব্যাপারে আমাকে নিষেধ করে, বিনা কোনো বাক্য ব্যবহার ছাড়া যদি ওই ব্যক্তি ওই কাজটি পরিত্যাগ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি হচ্ছে আমার কাছে মুত্তাকি। সুতরাং আমাদের কাছে, আমাদের ব্যক্তিগত জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে, আমার ব্যবসায়িক জীবনে, আমার অর্থনৈতিক জীবনে, আমার রাজনৈতিক জীবনে যখন যেই সময় আসবে, যখন যেই মৌসুম আসবে, ওই সময়ে আমি আল্লাহর সঙ্গে এটা মিলিয়ে দেখবো যে এই কাজটা আমি করতে যাচ্ছি, এই ব্যক্তিগত আমলটা আমি করতে যাচ্ছি, এখানে আল্লাহর নির্দেশনা আছে কিনা। এই যে সামাজিক কাজটা আমি করতে যাচ্ছি, এখানে আল্লাহর নির্দেশনা আছে কিনা। এই যে আমি রাজনীতি করতে যাচ্ছি, এখানে আমার আল্লাহ খুশি হবেন কিনা। এই দলের সঙ্গে রাজনীতি করলে আল্লাহ খুশি কিনা, অমুক দলের সঙ্গে রাজনীতি করলে আল্লাহ বেজার কিনা। যদি এইরকম সচেতনতা, এইরকম আত্মসচেতনতা যদি প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর ব্যাপারে আমাদের আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরাই হচ্ছে মুত্তাকি, আর তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল এমন জান্নাত দেব, যে জান্নাতের প্রশস্ততা সপ্তম আকাশ থেকে শুরু হবে, জমিন পর্যন্ত ঠেকবে। এইরকম সচেতনতা যদি আমরা অর্জন করতে পারি, তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রমাদান গুলো আমাদেরকে কবুল করে নেবেন। তারপরে নচেত আমরা যদি রমাদান মাসের একটি মাস আমরা রমাদান থেকেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করবেন না। ব্যক্তিগত জীবনে তাকওয়া কেমন, শুধু একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। ইসলামের কয়জন খলিফা আছে বাবারা? সবাই বলেন কয়জন খলিফা আছে? সবাই বলেন কয়জন খলিফা? 4 জন খলিফা। দ্বিতীয় খলিফার নাম বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদুল ফিতরের দিনে কান্নাকাটি করছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ব্যক্তিগতভাবে মানুষের তাকওয়াটা কিভাবে মানুষকে উদ্বুদ্ধ করে, কিভাবে তাকওয়ার চেতনাটা মানুষকে জাগিয়ে রাখে, এটা একবার জ্বলন্ত প্রমাণ হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈদুল ফিতরের দিনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাওমাও করে কান্নাকাটি করছেন। সাহাবারা আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর তিনি শাসক, অর্ধ পৃথিবী শাসন করেন, তিনি ঈদের দিনে আনন্দ বিনোদন না করে
খুশি না হয়ে হাওমাও করে কান্নাকাটি করছেন। সাহাবারা এসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া আমিরাল মুমিনিন লিমা আনতা তাবকি আল-ইয়াওমা ঈদুল ফিতর, বলছে আজকে ঈদের দিন, আজকে আনন্দের দিন আপনি কাঁদছেন কেন? হোয়াই ইউ আর ক্রাইং এ লট ইন আ লাউড ভয়েস, এত লাউড করে আপনি কান্নাকাটি করছেন কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসটি মনে পড়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাউদা মান আদরাকা সিয়াম ফালা ইউগফার লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, যে ব্যক্তি রমাদানের রোজা পেল, রমাদানের রোজাতে আল্লাহর ব্যাপারে সচেতন না হয়ে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করে নিতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। আমি ওমর আজকে কিসে আমি ঈদের আনন্দ করব, কি আনন্দ উল্লাসে আমি ফিরে পড়ব? আমাকে তো এখন পর্যন্ত জানানো হয় নাই যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত গুনাহ মাফ করেছেন। এই ব্যাপারে তো আমার কাছে কোনো খবর আসে নাই, যেহেতু আল্লাহ আমাকে জানায় নাই। এই জন্য আমি ওমর শঙ্কিত যে বিগত একটি মাসে আল্লাহ আমার গুনাহ মাফ করলো কিনা। অর্ধ পৃথিবীর খলিফা হয়ে তিনি কান্নাকাটি করছেন যে আল্লাহ আমার গুনাহগুলো মাফ করলো করে। এই জন্য রমাদানের আল্লাহর ব্যাপারে সচেতনতা আমাদের ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমাদের আসে। যিনি এই দেশের প্রেসিডেন্ট, যিনি পৃথিবীর প্রেসিডেন্ট, তার কাছে আল্লাহর ব্যাপারে সচেতনতা আসে, তো ওই দেশে একটা মানুষ তো দূরে থাক, একটা কুকুর পর্যন্ত না খায় মেরে যেতে পারে না, ঠিক কি না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্মটি সবচাইতে যে আপন যে প্রিয় যে বর্ম, সেই বর্মটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হারিয়ে ফেলেছেন। তিনি কুফার বাজারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার করতে গিয়েছেন। বিং এ প্রেসিডেন্ট অফ দ্য হোল ওয়ার্ল্ড, একজন হোল ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট হয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাগ নিয়ে সিফফিনে কুফার বাজারে বাজার করতে গিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে আমি সিফফিনের যুদ্ধে যে অস্ত্রটি, যে বর্মটি আমি হারিয়ে ফেলেছি, সেই বর্মটি একজন অমুসলিমের হাতে, সেই বর্মটি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হোয়াই ইউ আর হোল্ডিং মাই বর্ম, বলছে আমার এই বর্মটি তোমার হাতে কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রেসিডেন্ট হয়ে বাজার করতে গিয়েছে, একজন রাষ্ট্রপতি হয়ে বাজার করতে গিয়েছে, গিয়ে দেখে তার যে বর্মটি তিনি সিফফিনের যুদ্ধে হারিয়ে ফেলেছিলেন, সেই বর্মটি একজন অমুসলিমের হাতে, একজন খ্রিস্টানের হাতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই বর্মটি আমার। খ্রিস্টান বলছে, বললেই হবে এটা আপনার বর্ম, প্রমাণ দেন তো, আপনি প্রেসিডেন্ট হয়েছেন তা কি হয়েছে, আপনি আমার প্রমাণ দেন, এই বর্মটা যে আপনি এটা প্রমাণ দিয়ে আমার কাছ থেকে নিয়ে যান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, প্রমাণ মানে আমি আমার সর্বোচ্চ যিনি চিফ জাস্টিস, যিনি প্রধান বিচারপতি, তার কাছে আমি এটা কেস দিব, তার কাছে মামলা দায়ের করছে। আমাদের পার্টি নেতা, আমাদের যদি ইউনিয়নের চেয়ারম্যান হয়, অথবা আমাদের উপজেলা চেয়ারম্যান হয়, অথবা আমাদের এমপি হয়, তার কোনো কিছু হারায় গেলে সেটা যদি বাজারে পাওয়া যায়, তাকে থাপড়াতে থাপড়াতে তার কাছ থেকে ওটা নিয়ে আসবে, ঠিক কিনা বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা করলে তার বাহিনী দিয়ে, ইচ্ছা করলে রাষ্ট্র বাহিনী দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ওখানে পুঁতে, খুন করে, হত্যা করে পুঁতে ওখান থেকে বর্মটি তিনি নিতে পারতেন। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আইনের আশ্রয় নিয়েছেন, প্রধান বিচারপতির কাছে বিচার দিয়েছেন যে আমার বর্মটি অমুক অমুসলিমের কাছে, খ্রিস্টানের কাছে পাওয়া গিয়েছে। প্রধান বিচারপতি এখন কি রাষ্ট্রপতি যিনি, তার পক্ষে রায় দিবে না বিপক্ষে রায় দিবে? আমাদের বাস্তবতায়, আমাদের দেখা বাস্তবতায় হলে কি করতো? আমাদের বাস্তবতা, আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, বর্তমান পৃথিবীর রাষ্ট্রপতির বিপক্ষে তো কেস করা যায় না। আমাদের যদি এক্সিস্টিং যিনি রাষ্ট্রপতি, আমাদের দেশের আইনে রাষ্ট্রপতির বিরুদ্ধে কেউ কেস করতে পারবে না। কিন্তু তদানীন্তন সময়ে রাষ্ট্রপতি নিজেই যায় একজন অমুসলিমের, সাধারণ একজন নাগরিক, যে নাগরিক মুসলিম নয়, খ্রিস্টান, তার বিপক্ষে একজন রাষ্ট্রপতি যায় প্রধান বিচারপতির কাছে কেস করছেন। প্রধান বিচারপতি দুইজনকে ডাকছে, বাদী এবং বিবাদীকে ডাকছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান বিচারপতি বলছে, আমির আপনি এখন আমির না, আপনি 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 আমার কাছে এখন সাধারণ মানুষ, আপনি যে বর্মটি নিজের দাবি করছেন, নিজের সপক্ষে প্রমাণ নিয়ে আসেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি এসে বলছেন, আমার কাছে কোনো প্রমাণ নাই, তবে বর্মটি আমার। এখন যে অমুসলিম, সেই অমুসলিমকে বলছে, আপনি এই যে বর্মটি আপনার হাতে, এটা আপনার প্রমাণ কি? তিনি বলছেন যে আমার প্রমাণ এটা যে বর্মটা আমার কাছে, এর আগে আমার বাবার কাছে ছিল, এর আগে আমার দাদার কাছে ছিল, আমার 14 গোষ্ঠী ওয়ারিশ সূত্রে আমি এই বর্মটা পেয়েছি, এখন সংসারে অভাব, বর্মটা বিক্রি করার জন্য বাজারে আসছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান বিচারপতি বলছেন যে আমির আপনার কাছে আর কোনো এভিডেন্স আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না আমার কাছে কোনো এভিডেন্স নাই, তবে বর্মটি আমার।
প্রধান বিচারপতি ভেবে চিনতে বিচার রায় দিয়ে দিয়েছেন যে এই বর্মটির মালিক হচ্ছে নন মুসলিম তথা খ্রিস্টান, আলী নয়। এখন কি রায়টা কি প্রধান বিচারপতি যে রায়টা দিল সেটা কি প্রেসিডেন্টের পক্ষে গেল না বিপক্ষে গেল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রায় পাওয়ার সঙ্গে সঙ্গে মুস্কি হাসেন। এখন যিনি অমুসলিম খ্রিস্টান, তিনি দেখেন কি আজব সিস্টেম রে, কি আজব সিস্টেম, কি আজব ব্যবস্থা প্রতিষ্ঠা করে রেখেছে এরা নাকি মুসলমান। এই মুসলমানের সিস্টেমে এমন প্রধান বিচারপতির কাছে রাষ্ট্রপতি বিচার দেয়, আবার প্রধান বিচারপতি যে রায় দেয় সেই রায়টা রাষ্ট্রপতির বিপক্ষে দেয়। সুতরাং আমি এখন ঘোষণা করে দিলাম আমি সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এটা হচ্ছে তাকওয়া। দিস ইজ দ্য দ্য uppermost example of the taqwa. আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হৃদয়টি তাকওয়া দ্বারা পরিপূর্ণ ছিল। তিনি সব সময় আল্লাহকে পাত্তা দিতে চেয়েছিলেন। তার আপাদমস্তক, তার চিন্তায়, চেতনায়, তার প্রশাসনে, তার যেই চাহনিতে সব জায়গায় তিনি চেয়েছেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেরকম ন্যায় এবং নীতি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেরকম ন্যায় এবং নীতির পক্ষে নাকি আমি বিপক্ষে। আর এইরকম যদি সচেতনতা আমাদের কাছে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের ক্ষেত্রে রমাদান, আর যে ব্যক্তি রমাদান থাকবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানটা কবুল করে নিয়ে রায়্যান নামক জান্নাতের দরজা দিয়ে তাকে প্রবেশ করার তৌফিক দান করবেন। আল্লাহুম্মা আমিন। ভাইরা, আমরা যে রমাদান মাস আজকে উদযাপন করছি, আপনারা জানেন এখন পৃথিবীর ইতিহাস খুব খারাপ। আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে অকাতরে নির্যাতনে তাদেরকে মারা হচ্ছে। আজকে আমাদের কাছে সবার, আমরা নতুন নতুন কাপড় পরে এসেছি, আমরা সুন্দর পোশাক পরে এখানে এসেছি, আমরা কত ধরনের খাবার খেয়ে এসেছি, কত পয়সার খাবার খেয়ে আমরা এসেছি, কত রঙে ঢঙ্গের 1 মাস 15 দিন আগে থেকে আমাদের কোনো হুঁশি নেই, বিচার নেই, আমাদের কিছুই নেই। আমরা শুধু মার্কেট, বাজার, খাবার দাবার এগুলো নিয়ে আমরা ব্যস্ত। কিন্তু আমাদের ফিলিস্তিনি ভাইরা কি অপরাধ করেছে? তারা প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে 1917 সাল থেকে বেলফুর ঘোষণার পর থেকে এ যাবৎ পর্যন্ত প্রায় 103 বছরে 105 বছরে ফিলিস্তিনি প্রায় 5,6 লক্ষ মানুষকে তারা হত্যা করেছে। গত 6 মাস 7 মাসে আমার গাজাতে প্রায় 20 লক্ষ মানুষদেরকে তারা বন্দী করে রেখেছে। 20 লক্ষ মানুষদেরকে বন্দী করার পরে প্রায় 6 থেকে 7 মাস পর্যন্ত তারা 22,000 শিশু এবং সন্তানদেরকে, নারীদেরকে তারা হত্যা করেছে। তাদের অপরাধ একটাই, ফিলিস্তিনিরা চায় বাইতুল মুকাদ্দাস আমাদের হবে। বাইতুল মুকাদ্দাস আল্লাহ রাব্বুল আলামিন যে প্রথম মসজিদ সৃষ্টি করে রেখেছিলেন, এই প্রথম মসজিদ বাইতুল মুকাদ্দাস, তার জন্য তারা সেখানে সংগ্রাম করে যাচ্ছে। মুসলমানদের অধিকার রক্ষার জন্য বাইতুল মুকাদ্দাসে সংগ্রাম করে যাচ্ছে। কিন্তু 6 থেকে 7 মাস পর্যন্ত এই ইহুদিরা এমন ভাবে তাদের উপর অত্যাচার করছে, এই অত্যাচারের দরুন প্রায় 33,000 মানুষকে তারা শহীদ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর এই মেকানিজমগুলো যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে অকাতরে নির্যাতন করা হচ্ছে। তারা পৃথিবীতে প্রায় ওআইসির অধীনে 52টা মুসলিম রাষ্ট্র, কোন মুসলিম রাষ্ট্র আজকে কথা বলতে পারে না, কোন মুসলিম রাষ্ট্র আজকে ক্ষমতা নেই। কারণ কি? একমাত্র পাকিস্তানকে যদি বাদ দেওয়া হয়, কোন মুসলিম রাষ্ট্রের হাতে আজকে পারমাণবিক অস্ত্র নাই। যদি পাকিস্তানকে বাদ দেন, কোন মুসলিম রাষ্ট্র আজকে পারমাণবিক অস্ত্র তারা নিয়ে আসতে পারেনি। আজকে মুসলমান তাসবিহ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু বারবার দোয়া করছে, আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিনা আল্লাযিনা ইউজাহিদুনা ফিল ফিলিস্তিন। আমরা হাজার হাজার মানুষ দোয়া করি, আল্লাহ ফিলিস্তিনি ভাইদেরকে আপনি বিজয় দান করুন, তাদেরকে আপনি সাহায্য সহযোগিতা করুন, তারা মুসলিম, তারা অত্যাচারিত, আপনি সাহায্য সহযোগিতা করে তাদেরকে আপনি বিজয় দান করুন। আমাদের এই দোয়া করা দেখে আল্লাহ নিজে হাসে। কারণ কি? কারণ হচ্ছে বদরের যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার মাধ্যমে, কোন উপকরণ ব্যবহার করা না মাধ্যমে, শুধু দোয়ার মাধ্যমে যদি মুসলমানদের বিজয় আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনা থেকে বদরের প্রান্তরে যাওয়া লাগতো না। মদিনার মসজিদে নববীতে বসে সাহাবাদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতে পারতেন, আল্লাহ আবু জেহেল সহকারে 1000 মানুষ মক্কা থেকে 450 কিলোমিটার দূর থেকে, মক্কা থেকে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, মুসলমানদের কৃষ্টি কালচার সংস্কৃতি ধ্বংস করার জন্য 400-450 কিলোমিটার থেকে তারা মক্কা থেকে বদরের প্রান্তরে এসেছে। আমরা মদিনায় বসে বসে তাদের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো। আল্লাহ রাসূল কি মদিনায় বসে দোয়া করতে পারতেন না? কথা বলেন, পারতেন কিনা? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন। দোয়া করার পরেও বাহ্যিক কিছু উপকরণ নিয়ে গিয়েছেন,
313 জন সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তে উপস্থিত হয়ে পৃথিবীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন, মুসলমানেরা উপকরণ তোমাদের বেশি লাগবে না, তোমরা যদি একজন দাঁড়িয়ে থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের 100 জনের বিরুদ্ধে তোমাদেরকে বিজয় দান করাবো। কিন্তু আমাদের কোনো উপকরণ নাই। পাকিস্তান জঙ্গিবাদ দিয়ে, তালেবান দিয়ে পাকিস্তানের কাছে যেহেতু পারমাণবিক অস্ত্র, পাকিস্তানকে জঙ্গিবাদ করে তালেবান করে ইসলামিক স্টেট দিয়ে পাকিস্তানকে তারা দাবিয়ে রেখেছে। এখন তারা কি পারমাণবিকের ব্যবহার করবে? পাকিস্তান তারা আন্তঃকন্দল নিয়ে, তালেবান নিয়ে, তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে পাকিস্তান এখন শীতল, তাদের দেশে তারা এখন শীতল। এখন গোটা পৃথিবীতে যতগুলো পারমাণবিকের অস্ত্র দেশ, সমস্ত পারমাণবিক অস্ত্র দেশ হয় খ্রিস্টান না হয় ইহুদি, ঠিক কিনা? এখন আমরা যতই দোয়া করি, আল্লাহ উপকরণ দিয়েছেন। আল্লাহ উপকরণ যদি মুসলমানদের কাছে, আমাদের কাছে একটা পারমাণবিক থাকতো, পাকিস্তানের কাছে থাকতো, তার পূর্ব দেশ ইয়ামেনের কাছে থাকতো, লেবাননের কাছে থাকতো, সমস্ত পাকিস্তানের সমস্ত এই পারমাণবিক অস্ত্র যদি খাবার ইমামের হাতে থাকতো, খাবার ইমাম বলতো যে আমাদের মুসলমানদের হাতে 57টা মুসলমান দেশ, এই 57টা মুসলমানের দেশের ভিতর 40টা মুসলমানদের দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে, আর সমস্ত পারমাণবিক অস্ত্র রিমোট আমি বা বাইবেলের কাছে আছে, যে কোনো সময় আমরা টিপবো এটা। ওই যে ভুইফুর রাষ্ট্র, ওই যে সন্ত্রাসী রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র হাজার হাজার মানুষদেরকে, মুসলমানদেরকে মারছে, তারা মারা দূরে থাক, মুসলমানের দিকে তারা চোখ তুলে তাকাতে পারতো না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন প্রত্যেকটা ক্ষেত্রেই যেন এরকম সক্ষমতা অর্জন করি। আল্লাহ চান যে বান্দা বিজয় হচ্ছে তোমাদের, বিজয় হচ্ছে তোমাদের, তবে তোমাদেরকে উপকরণ কিছু রাখতে হবে সাথে। আমি আল্লাহ আকাশী মদদ দিয়ে, গায়েবে মদদ দেওয়ার জন্য আমি আল্লাহ রেডি, তবে জুনিয়ে তোমরা শুধু একটু উপকরণ দেখাও, তোমার তাকওয়ার সঙ্গে একটু উপকরণ দেখাও, যে উপকরণের মাধ্যমে আমি আল্লাহ তোমরা ময়দানে যাবা, তাদেরকে আমি নাস্তে নাবুদ করে দিয়ে তোমাদেরকে আমি বিজয় দান করব। হ্যাঁ, এই জন্য রমাদান মাস আমরা সবার জন্য, বিশেষ করে মুসলমান দেশে যারা রাষ্ট্রপ্রধান রয়েছেন তাদের জন্য আমরা দোয়া করি, তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এরকম সুবুজ দান করে বলে আল্লাহুম্মা আমিন। এর পরে আমরা যে ঈদের আনন্দ আজকে করছি, আপনারা জানেন ঈদের আনন্দটা আসছে ইসলামে, মক্কা জীবনে আসে নাই। মক্কার জীবনে 13 বছর আল্লাহ রাসূল ছিলেন, মক্কা জীবনের ঈদের আনন্দ আসে নাই। মক্কাতে ঈদের ব্যাপারে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দেয় নাই, দিয়েছেন মক্কার জীবনে 13 বছর শেষ করে মদিনার জীবনে এসেছেন। দ্বিতীয় হিজরতে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান ফরজ করেছেন। এই রমাদান মাসের 17 রমাদান তারিখে বদরের যুদ্ধ হয়েছে। এই বদরের যুদ্ধকে সার্বজনীনভাবে উপস্থাপন করার জন্য, উদযাপন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে আজকে যে আমরা শাওয়াল মাসের 1ম তারিখে আমরা ঈদ উদযাপন করি, এই ঈদের আনন্দ আল্লাহ মুসলমানদের বদরের যুদ্ধের পরে দিয়েছেন, ঠিক কিনা বলেন? সুতরাং আজকে মুসলমানরা কোন দেশে বিজয় নয়, এমনকি বিগত 100 বছরে মুসলমানদের মগজগুলো এমন ভাবে ধুলাই করা হয়েছে, এখন ভালো এবং মন্দের মাপকাঠি তারা যেমন নির্ধারণ করে, ইহুদি এবং খ্রিস্টানরা যেটাকে ভালো মনে করবে, পৃথিবীর সমস্ত মানুষকে সেটা ভালো বলতে তারা বাধ্য করবে। ইহুদি এবং খ্রিস্টানরা যেটাকে মন্দ বলেছে, সেটা পৃথিবীর সমস্ত মানুষকে তারা মন্দ বলতে তারা বাধ্য করেছে। এবং আজও মুসলমানদের ভিতরে তাদের দৃষ্টিকোণ থেকে যেটা ভালো, আমাদের দৃষ্টিকোণ থেকে যদি সেটা ভালো না হয়, তাহলে আমরা সন্ত্রাসী। বুঝেননি আপনারা? তারা যেটা ভালো, ভালো এবং মন্দের মানদণ্ড এখন হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের হাতে। ওরা যেটাকে ভালো মনে করবে সেটা আমরা ভালো। ওরা বলেছে ইসলামী খেলাফত চলবে না, ইসলামী খেলাফত এটা বর্বর। আমরা এখন মুসলমানদের মননশীলতায়, মস্তিষ্কে, শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, তাদের কৃষ্টি কালচারের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ব্যক্তি স্বাধীনতার নামে, হিউম্যান রাইটস নামে, মানব অধিকারের নামে তারা পৃথিবীতে যত আল্লাহ রাব্বুল আলামিন যে সিস্টেমগুলো দিয়েছে, এই সিস্টেমগুলো ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টানরা আগে থেকে অপছন্দ করে। এখন মুসলমানের সমাজেও কিছু কিছু মানুষ বলতে শুরু করেছে, এই 1450 বছর পরে এসে একজন মানুষ জেনা করেছে, তাকে 80টি ব্যবসাঘাত করতে হবে। বর্বর, এটা একটা বর্বর নিয়ম। আমাদের কিন্তু সমাজে কিছু কিছু মানুষ এইরকম এখন চিন্তা লালন করেছে, ঠিক কিনা বলেন?
চোর ধরলে ইসলামের বিধান কি বলেন সবাই? সবাই বলেন চোর ধরলে ইসলামের বিধান কি? এই বিধান কি কোনো আল্লাহর নাম? আল্লাহ। চোর ধরলে হাত কেটে দিতে হবে প্রমাণিত হলে, এই বিধান কি কোনো মোল্লার না আল্লাহর? কিন্তু এখন আমাদের দেশে পৃথিবীর বাস্তবতায় ইহুদি খ্রিস্টানেরা প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের কাছে ব্যক্তি স্বাধীনতা, মানব অধিকারের নামে আমাদের কাছে তারা এমন ভাবে পড়িয়েছে, ইট ইজ মাই লাইফ, ইট ইজ মাই ফ্যামিলি, ইট ইজ মাই সোসাইটি, ইট ইজ মাই স্টেট, ইট ইজ মাই আর্থ। এই পৃথিবীটা আমার, এই জীবন আমার, এই সমাজ আমার, এই সংসার আমার, এই রাষ্ট্র আমার, সমস্ত কিছু আমার, সুতরাং এই ব্যবস্থাটা আমার মতো করে চলবে। এখন বলেন তো, আমাদের জীবন, আমাদের সমাজ, আমাদের ব্যবসা, আমাদের বাণিজ্য, আমাদের অর্থনীতি এলা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে বুদ্ধি দিয়েছেন। এই বুদ্ধি খাটিয়ে আমরা নিজেদের মতো করে আইন তৈরি করে নিয়েছি। আমাদের আইন এগুলো নয়, এগুলো কাফের এবং মুশরিকদের, এগুলো খ্রিস্টান এবং ইহুদিদের চাপিয়ে দেওয়া আইন। এই আইনগুলোকে এখন আমরা দুনিয়ার বাস্তবতায় সবচেয়ে ভালো আইন মনে করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন সেই বিধান দেখলে আমরা লাভ শিক্ষাই এই দিকে অবশ্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের গ্র্যাভিটি বোঝার তৌফিক দান করুন। যদি কোনো মানুষ বলে এই নিয়ম ছিল আজ থেকে 1450 বছর আগে, এই নিয়ম এখন চলবে না, ইসলামের এই নিয়মটা বর্বর, খিলাফত বর্বর, একটু ছেলে মেয়ে একটু ভুল বশত তারা জেনা করেছে তার বেত্রাঘাত করতে হবে, বিবাহ করেছে তারপর জেনা করেছে তাকে সংসার করতে হবে, হত্যা করতে হবে, এই 1400 বছর পরে এসে চুরের হাত ধরে চুরকে ধরে চুরের হাত কাটতে হবে, এই আইনগুলো মনে হয় এই বাস্তবতায় আর চলে না। এই বাস্তবতায় চলে না, এটা মুখে তো উচ্চারণ করা দূরের কথা, কোন ব্যক্তি যদি নিজের ভিতরে এই চেতনা লালন করে 1400 বছর পরে আসে এই আইনগুলো চলে না, সে ব্যক্তি মুখে উচ্চারণ করে না, মনে মনে চিন্তা করলে সে কাফের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন খানিকক্ষণেও আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানগুলোর ব্যাপারে আমাদের চেতনার ভিতর থেকে, আমাদের মননশীলতার ভিতর থেকে যেন এগুলো না বের হয়ে আসে। হয়তোবা পারিপার্শ্বিকতার দিক থেকে হচ্ছে না, হয়তোবা বিভিন্ন দিক থেকে এগুলো হয়ে উঠছে না আমাদের কাছে, তবে আমাদের মনের ভিতর রাখতে হবে যেমন খোলাফায়ে রাশিদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যেমন 1250 বছর পর্যন্ত মুসলমানরা পৃথিবী চালিয়েছে কোরআন এবং সুন্নাহ দ্বারা, এমন ভাবে কোরআন এবং সুন্নাহ দ্বারা 1250 বছর চলার পরে এই যে প্রায় 250 থেকে 300 বছর পর্যন্ত তাদের কাছে এখন দুনিয়ার ক্ষমতা গিয়েছে। তারা এখন আমাদের মস্তিষ্ককে, আমাদের মাথাকে তারা ধুলাই করেছে, আমাদের মননশীলতাকে তারা ধুলাই করেছে, আমাদের রুচিতে তারা পরিবর্তন করে নিয়ে আসছে। এই জন্য দেখবেন অধিকাংশ আমাদের যারা প্রমোটলি এরিয়ার মানুষ, আমাদের মা বোনেরা পর্দা করতে চায় না। টেলিভিশনের মাধ্যমে প্রমোট করা হয়েছে, অ্যাডের মাধ্যমে প্রমোট করা হয়েছে, ফেয়ার এন্ড লাভলির অ্যাডভার্টাইজটা দিয়েছে, তারা মুজুর অ্যাডভার্টাইজ দিয়েছে, কোকাকোলার অ্যাডভার্টাইজ দিয়েছে, মোটরসাইকেলের অ্যাডভার্টাইজ দিয়েছে, বিভিন্ন রকমের প্রচারণা বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের মা বোনদেরকে আমাদের সামনে এমন ভাবে এক্সিবিউট করেছে, এমন ভাবে তারা উপস্থাপন করেছে। এখন কোন মানুষ যদি পর্দা করে, কোন মা বোন পর্দা করলে আমরা মনে মনে বলি এত ব্যাকডেটেড আমাদের একদিনে চেঞ্জ হয়নি না। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের কোন সিম্পল একটা বিষয় নিয়ে যেন আমার মনের ভিতর যেন এই আপত্তি থাকে, এই চেতনা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন ওটাই ঠিক। কোন পৃথিবীর মানুষরা মানলো কি মানলো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, এই দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা হিসেবে এসেছি। আমার মননশীলতায়, আমার চেতনায় একটি কথাই থাকবে, আল্লাহ যা দিয়েছেন চিরন্তন সত্য। এই সত্যের মানদণ্ডে পৃথিবীতে কোনো সত্য আসতে পারে না, ঠিক কিনা? আর আমি আলোচনা করবো না, আমাদের সময় শেষ হয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের খোলাসা কথা হচ্ছে, রমাদান আল্লাহ রাব্বুল আলামিন যে চেতনার জন্য দিয়েছেন, নিজের মনেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করার জন্য এই কাজটা আমি করতে যাবো, এটা কি আল্লাহর বিধান আছে কিনা। রমাদান মাস শেষ হয়েছে, ঈদের দিন ইয়ং জেনারেশন যারা এখানে আছেন, আজকে দেখবেন নিজের বান্ধবীর সঙ্গে নিজের একটু গার্লফ্রেন্ড যারা তৈরি করে নিয়েছেন, মেসেঞ্জারে বিভিন্ন ভাবে হোয়াটসঅ্যাপ করেছেন, ঈদ মোবারক, ঈদ মোবারক। এখানেও আপনি দেখবেন যে আমি whether I will go with my girlfriend, whether I will go with my lover, it is allowed in Islam or not। যে আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে, আমি আমার প্রেমিকার সঙ্গে, তার সঙ্গে আমি ঘুরতে যাচ্ছি, এটা কি আল্লাহর পক্ষ থেকে পারমিটেড
যদি আল্লাহর পক্ষ থেকে পারমিটেড হয় আমি যাব, আর যদি আল্লাহকে নিষেধ করে থাকে আমি পরিত্যাগ করব। এর নাম হচ্ছে তাকওয়া। সংক্ষিপ্ত হবে এর নামে তাকওয়া। যে কাজটা করতে যাব ওই কাজটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা আছে কিনা, আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ভাবে একটি বছর যেন আমাদের জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।